বিও অ্যাকাউন্টের এই কোডে লিব্রার এই কয়টি শেয়ার আছে? অনেক আগে এটা 729 টাকা করে কিনেছিলাম। দ্বিগুণ হলে বিক্রি করে বিনিয়োগের টাকা তুলে কিছু শেয়ার রেখে দিয়েছি। বোনাস শেয়ার যুক্ত হয়ে এখন মূল্য হয়েছে 486 টাকা। 8 আগস্টের আওয়ালি চার্টে দেখা যাচ্ছে 950 টাকাতে উঠে তারপর নামতে শুরু করেছে। তাই আর ধরে না রেখে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। পুরোটা সেল বসালাম। 89টা বিক্রি হল 7 ভাগে। ওইগুলো বিক্রি হয়েই খুব অল্প সময়ে ক্রেতাশূন্য হয়ে গেল। আর বিক্রি করতে পারিনি। 3% লোয়ার সার্কিটের কারণে প্রতিদিনই ক্রেতা শূন্য হতে লাগল। ভাবলাম পতনে আবার কিনে আবার লাভ করব। 19 আগস্টে পরিষ্কার বাই সিগন্যাল পেলে যতগুলো বিক্রি করেছিলাম সেগুলো আবার কিনে নেয়ার সিদ্ধান্ত নিলাম। পরে মনে হলো অ্যানালাইসিসে নয় বরং বিহেভিয়ারে গুরুত্ব দিতে হবে। সব সুযোগেই কিনতে হবে এমন নয়, বরং হাতে টাকা রাখতে হবে। তাই সেদিন আর কেনা হলো না। সিদ্ধান্ত নিলাম আবার টপে গেলে বিক্রি করব। শেয়ারটির উত্থান দেখতে পাচ্ছি, কিন্তু কিনছি না। অভ্যাস ঠিক রাখার জন্য না কিনে বসেই থাকলাম। হল্ট হতে হতে দাম বেড়ে 4 সেপ্টেম্বরে হঠাৎ লালের ছোঁয়া। কোনোরকম দেরি না করে সেল করে দিতে চাইলাম। কিন্তু আবারও ওই এক সমস্যা, ক্রেতা কম। তাই প্রথমে 100টি শেয়ার বিক্রি করলাম। তারপর 10টি এবং সব শেষে 26টি শেয়ার বিক্রি করলাম। মাই অর্ডার স্ক্রিনে গিয়ে দেখলাম সবগুলোই বিক্রি হয়েছে। বিক্রির সব টাকাটা আসলে লাভ। কোডে আরও কিছু টাকা যুক্ত হল। টাকা থাকলে সবসময় ব্যবসা করা যায়। সুযোগ আসেই, সেটা আপনি সবাই বুঝতে পারি। কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারী ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কিনতে থাকে। ভাবতে থাকে দেখি না কি হয়। দেখতে গিয়ে টাকা আটকে যায়। কিছু কিছু সুযোগ আসে যখন আপনি ঠিকই জানেন শেয়ারটি এখন বাড়বে, কিন্তু কিনতে পারেন না কারণ টাকা নাই। আপনি হয়তো ভালো অ্যানালিস্ট, কিন্তু আপনি কি ভালো ব্যবসায়ী? Many analysts have the skills, but they do not have winning attitude. তাই অ্যানালাইসিস নয়, আপনার অ্যাটিটিউডে বেশি ফোকাস দিতে হবে। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।